5ই মে দুপুরবেলা বিজেপি হারবে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি জিতছে না। 5ই মে বিজেপি গোহারা হারছে। আমি দেখতে চাই 4ঠা মে, আমি দেখতে চাই 4ঠা মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী আর কত মিনিট বিজেপি থাকে আর ক কেজি হিন্দু থাকে 4ঠা মে দুপুরবেলার পরে শুভেন্দু অধিকারী আমরা দেখতে চাই। আপনাদেরকে বলছি, ও 3টে পার্টি পাল্টেছে জীবনে। এই মে মাসের 4 তারিখ বিজেপি হারবে পশ্চিমবাংলায়। বিজেপির অনেক পুরনো নেতা রয়েছে, দিলীপ ঘোষ হয়তো তারপরে বিজেপি করবেন, শ্রমিক ভট্টাচার্য তারপরেও বিজেপি করবেন, কিন্তু এই সমস্ত পতাকা বেছে খাওয়া মাল যারা মন্ত্রী হওয়ার জন্য তৃণমূলে গেছিল, তারপরে আবার ওখানে ভাইপো এসে গেছে বলে দেখলো তৃণমূলের আমি একদিন যুবরাজ ছিলাম, এখন মমতা ব্যানার্জির নিজের ঘরের যুবরাজ এসে গেছে, আমার সেই অকাত থাকলো না তৃণমূলে, আমি চললাম বিজেপিতে। এইসব যারা করেছে না, তারা হারার জন্য বিজেপি করেনি। যেদিন বিজেপি হারবে পশ্চিমবাংলায়, পরের দিন থেকে কিন্তু বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবাংলা থেকে পরের দিন থেকে বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না, এই সমস্ত নেতাগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, এই মাটিতে আমরা থাকবো। শুনুন, পাতি বাংলা কথা বলছি। 15 বছর আমরা হেরেছি, অনেক মার খেয়েছি। গত 5 বছর বিধানসভায় একটা বিধায়ক নেই, তারপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি করছি। বিধানসভায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরবো জানি বলে করছি। কিন্তু আপনাদেরকে বলছি, দেখবেন এখন অনেক লাফালাফি, অনেক কিছু শুনবেন, কিন্তু আপনাদের কাছে পরিষ্কার একটা কথা এখানে বলছি। শুভেন্দু অধিকারীর ডায়লগবাজি অনেক শুনেছি, আজকে থেকে শুনছি না। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এসেছিলেন এই জেলায়, তমলুক থেকে জিতিয়ে এমপি করেছিলেন। আমরা বহুদিন ধরে বলে আসছিলাম এদের সেটিং এর কথা, অনেকে বিশ্বাস করেছেন, করেননি। অভিজিৎ গাঙ্গুলি লড়ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের চাকরি চোরগুলোকে দৌড় করাচ্ছিলেন, বাংলার মানুষ তাকে সম্মান করছিল, একটা অংশের মানুষ তাকে নিয়ে এসে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসলেন, এমপি করলেন। 6 মাস বিজেপিতে গিয়ে 6 মাসের মধ্যে বুঝে গেলেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি আসলে ভেতর থেকে কি চিজ। বাড়িতে সাংবাদিকটাকে ইন্টারভিউ দিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলছেন, পশ্চিমবাংলার সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের সর্বোচ্চ দুজনের, আমরা সবাই বুঝতে পারছি মোদী অমিত শাহর কথা বলছেন, কেন্দ্রের সরকারের সর্বোচ্চ দুজনের বোঝাপড়া রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। বিজেপি সরকার চায় না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিদের কোনো অসুবিধা হোক, বিজেপি সরকার চায় না। যেটা অভিজিৎ গাঙ্গুলি বিজেপির ভেতরে গিয়ে বুঝেছেন, সে কাজ আমরা রাস্তায় দাঁড়িয়ে বহুদিন ধরে বলছি। আপনাদের কাছে এটা বলছি, অনেক লাফালাফি দেখেছি, এই লাফালাফির আয়ু আর 1.5 মাস। শুনুন, আজকে মার্চ মাসের 27 তারিখ, এই মাসে আর 3 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে, 28, 29, 30, 31, তারপর এপ্রিল মাসে 30 দিন, 4 আর 30 হলো 33 দিন, তারপর মে মাসের 1, 2, 3 আরো 3 দিন, মানে 36 দিন। মে মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে। শুনুন, পাতি বাংলা কথা বলছি। 15 বছর আমরা হেরেছি, অনেক মার খেয়েছি। গত 5 বছর বিধানসভায় একটা বিধায়ক নেই, তারপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি করছি। বিধানসভায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরবো জানি বলে করছি। কিন্তু আপনাদেরকে বলছি, 5ই মে দুপুরবেলা বিজেপি হারবে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি জিতছে না। 5ই মে বিজেপি গোহারা হারছে। আমি দেখতে চাই 4ঠা মে, আমি দেখতে চাই 4ঠা মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী আর কত মিনিট বিজেপি থাকে আর ক কেজি হিন্দু থাকে 4ঠা মে দুপুরবেলার পরে শুভেন্দু অধিকারী আমরা দেখতে চাই। শুনুন, আমাদের না পতাকা বদলানোর অভ্যেস নেই। আমাদেরকে নিয়ে বলে না দেশদ্রোহী, হাতে পাকিস্তানের পতাকা, এই পতাকা সেই পতাকা। আমাদের পতাকা বেচার অভ্যেস নেই। শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় কংগ্রেসের পতাকা ছিল, তারপরে তৃণমূল থেকে ভালো অফার পেলো, হাতে কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর বিজেপি থেকে ভালো অফার পেলো, তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে হাতে বিজেপির পতাকা তুলে নিল। আজকের হাতে ভারতের পতাকা রয়েছে, কালকে পাকিস্তানের কাছ থেকে ভালো টাকা পয়সা পাবে, ভারতের পতাকা ফেলে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে নেবে এই শুভেন্দু অধিকারী। আরে আমরা কোনোদিন হাতে লাল পতাকা বিক্রি করিনি, আমরা কোনোদিন দেশের জাতীয় পতাকাও বিক্রি করবো না। যে পতাকা নিয়ে জন্মেছি সেই পতাকা নিয়ে মরবো। শুভেন্দু ফুভেন্দুর কাছ থেকে আমাদেরকে দেশ শিখতে হবে না, এই সমস্ত পতাকা বেচা মালের কাছ থেকে আমাদেরকে পতাকা শিখতে হবে না। কিন্তু আপনাদেরকে বলছি, ও 3টে পার্টি পাল্টেছে জীবনে। এই মে মাসের 4 তারিখ বিজেপি হারবে পশ্চিমবাংলায়। বিজেপির অনেক পুরনো নেতা রয়েছে, দিলীপ ঘোষ হয়তো তারপরে বিজেপি করবেন, শ্রমিক ভট্টাচার্য তারপরেও বিজেপি করবেন, কিন্তু এই সমস্ত পতাকা বেছে খাওয়া মাল যারা মন্ত্রী হওয়ার জন্য তৃণমূলে গেছিল, তারপরে আবার ওখানে ভাইপো এসে গেছে বলে দেখলো তৃণমূলের আমি একদিন যুবরাজ ছিলাম, এখন মমতা ব্যানার্জির নিজের ঘরের যুবরাজ এসে গেছে, আমার সেই অকাত থাকলো না তৃণমূলে, আমি চললাম বিজেপিতে। এইসব যারা করেছে না,
তারা হারার জন্য বিজেপি করেনি। যেদিন বিজেপি হারবে পশ্চিমবাংলায়, পরের দিন থেকে কিন্তু বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবাংলা থেকে পরের দিন থেকে বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না, এই সমস্ত নেতাগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, এই মাটিতে আমরা থাকবো। বামপন্থীদেরকে জেতান। পশ্চিমবাংলার পঞ্চায়েতগুলো এখন লুটের আঁকড়া বাস্তুকুকুর বাসা হয়ে রয়েছে। যেখানে যেখানে বামপন্থীদেরকে জেতাবেন, পঞ্চায়েত তৃণমূল যেভাবে দখল করে থাকুক না কেন, তৃণমূলের চোরগুলো যদি পঞ্চায়েতে বসে চুরি করে, পঞ্চায়েত ভোট পশ্চিমবাংলা আবার পরে কবে হবে দেখা যাবে। তৃণমূলের দখল করা পঞ্চায়েতগুলোতে বসে বসে চুরি হচ্ছে, লাথি মেরে বার করবো ওগুলোকে পঞ্চায়েত থেকে, লাথি মেরে বার করে জনগণের পঞ্চায়েত তৈরি হবে পশ্চিমবাংলাতে। যতগুলো পুরসভা গায়ের জোরে দখল করে রেখেছে, জনগণের পুরসভা তৈরি হবে। এদেরকে তো আপনারা দেখছেন, এদের চরিত্র। এই জেলাতে শুভেন্দুর ডানাত ছিল এই পবিত্রকর, নিজের দলের, সে তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ মান্না বলে ওদের পার্টির নেতাকে, তৃণমূলের নেতাকে খুন করেছিল। তৃণমূলের নেতাকে খুন করেছিল, করে 6 মাস জেল খেটেছে। তৃণমূলের সরকার জেল খাটিয়েছিল, তাকে ফিরিয়ে এনে এখন তৃণমূলের প্রার্থী করেছে। মিডিয়া এখন বিজেপি আর তৃণমূল দেখিয়ে বলছে দেখো কি লড়াই করছে বিজেপি আর তৃণমূল। নন্দীগ্রামে দেখো শুভেন্দুর ডান হাতকে তৃণমূল প্রার্থী করে দিয়েছে, তো ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু নিজেই গিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেছে। ভাবুন কি সার্কাস। এই নন্দীগ্রাম আর ভবানীপুরের দিকে তাকালে বোঝা যায় বাংলার রাজনীতিকে কি সার্কাস বানিয়েছে এরা। নন্দীগ্রামে যে তৃণমূল প্রার্থী সে কদিন আগে অব্দি বিজেপি করতো, আর ভবানীপুরে যে বিজেপি প্রার্থী সে দুদিন আগে অব্দি তৃণমূল করতো। এই হচ্ছে পশ্চিমবাংলা এদের সার্কাস। এই নোংরামিকে, এই সার্কাসকে আপনারা প্রত্যাখ্যান করুন। নতুন বাংলা আমরা করতে চাই, আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমি আপনাদের সবার কাছে আবেদন করছি, এখানে যারা আমাদের কর্মীরাও আছেন তাদের কাছেও আবেদন করছি, এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, এই বাংলাকে গড়ে তোলার লড়াই পাশ কাটিয়ে লড়া যাবে না, চোখে চোখ রেখে লড়তে হবে। তার জন্য অনেক আত্মত্যাগ করেছি, আরো আত্মত্যাগ করতে হবে দরকার পড়লে, কিন্তু পাশ কাটিয়ে লড়াই জেতা যাবে না। কেউ মনে মনে এটা ভাববেন না যে ঠিক আছে, বসে বসে হিসাব করবেন না যে ওই ওই এলাকা থেকে আমরা জিতবো, ওই ওই বুথে আমরা লিড পাবো, আমার বুথটাতে মাইনাস হলেও কোনো অসুবিধা নেই, আমরা তো এখান ওখান থেকে লিড পাবো, পেয়ে সিটটা জিতে যাবো। ওই সমস্ত ধান্দাবাজি করে যে বসে থাকবে আজকের দিনের কমিউনিস্ট পার্টি তার জন্য নয়। আপনাদের পরিষ্কার বলছি, যে যেখানে আছেন, যে যে বুথে আছেন, সিদ্ধান্ত নিতে হবে আমার নিজের বুথে আমাকে লিড পেতে হবে, আমার নিজের বুথে বাম গণতান্ত্রিক প্রার্থীকে আমাদেরকে লিড দিয়ে যেতে হবে। অন্য বুথের লিডে এই বিধানসভা কেন্দ্র জিতবো এই স্বপ্ন নিয়ে কেউ বসে থাকবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করুন, 23 তারিখ ভোট, নিজের বুথে লিড এনে দেব। নিরঞ্জন সিং পাঁশকুড়া পশ্চিম থেকে জিতবেন। দেখুন আপনাদের কাছে একটা কথা বলছি, 294টা আসনে আমরা লড়াই করছি মানে এই নয় যে 294টা আসনে আমরা জিতবো। সবাই জানে সব আসন আমরাও জিতবো না, সব আসন বিজেপিও জিতবে না, সব আসন তৃণমূলও জিতবে না। অনেক আসন জিতবো, অনেক আসনে হারবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, নিরঞ্জন সিং আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এই জেলায়, আপনারা সবাই চেনেন। আমাদের পার্টির তিনি সম্পাদক। আজকের তারিখে আমাদের পার্টির সম্পাদককে পার্টি একটা আসনে প্রার্থী করেছে মানে পার্টি সেই আসনটাকে খালি লড়ার জন্য নয়, আসনটাকে কিন্তু আমরা জেতার জন্য লড়ছি। আমরা জিতবো বলে লড়ছি, পাঁশকুড়া পশ্চিমে খালি লড়বো বলে লড়ছি না।